আমি বানাবো সয়াবিনের পাকোড়া। তার জন্য উষ্ণ গরম জলে সয়াবিনগুলো ভিজিয়ে রাখবো। তো দেখো ভিজে গেলে কতটা বড় বড় হয়ে যায়। তো এবার আমি জল ছাড়িয়ে প্রত্যেকটা সয়াবিন একটা পাত্রে নিয়ে নেব। তো তাতে দিয়ে দেবো 2 চামচ কর্নফ্লাওয়ার আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর দেবো জিরের গুঁড়ো। তো উপকরণগুলো দেওয়ার পর একটা ডিম ফাটিয়ে দেবো। তো দেখো ডিমটা একটু ক্যালমা করে ফাটাতে গিয়ে খোসাটাই পড়ে গেল। তো যাই হোক এবার ভালো করে এটা মিক্স করে নেবো। ও হ্যাঁ হ্যাঁ, আমি তো লবণ দিতেই ভুলে গেছিলাম রান্না করতে গিয়ে, তো নুনটাও অ্যাড করে দিলাম। এবার ভালো করে মাখিয়ে নেওয়ার পর আমি এটা কড়াইতে ভাজবো। তো কড়াইয়ের তেলও গরম হয়ে গেছে। এবার আমি সব কটা সয়াবিন দিয়ে ভালো করে উল্টে পাল্টে ভেজে নেবো। আর তোমাদের কাদের কাছে সয়াবিনের পকোড়া ভালো লাগে খেতে অবশ্যই কমেন্ট করে বলবে। তো যাই হোক ফার্স্টের ব্যাচ ভাজা হয়ে গেছে। এবার আমি সেকেন্ড ব্যাচটা ভেজে নিচ্ছি লাল লাল করে। তো সয়াবিনের পকোড়া আমি প্রথমবার করছি, তো দারুণ খেতে লাগবে দেখেই বোঝা যাচ্ছে। তারপর চাট মশলা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে নেবো আর টমেটো সস দিয়ে এটা পরিবেশন করবো। তো খেতে দারুণ লাগে। তো তোমরা বাড়িতে ট্রাই করবে। তো সন্ধ্যের স্ন্যাক্স হিসাবে ফ্যামিলির সাথে এটা খেতে পারো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার।